নামাজ ছেড়ে দিয়েছো, তওবা করো, মাফ করে দেবো। জেনা করেছো, তওবা করো, মাফ করে দেবো। আকাশ সমান গুনাহ করেছো, তওবা করো, মাফ করে দেবো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেন, বান্দা যখনই তওবা করবি তোরে আমি পছন্দ করি। আল্লাহর রাগ যেন আমাদের মধ্যে চলতে না থাকে, আল্লাহর রাগকে কমাতে হবে। আল্লাহর রাগকে আমাদেরকে কমাতে হবে। এই রাগ কমানোর জন্য আমাদের কি করা দরকার? আমাদেরকে কি করতে হবে? আল্লাহর রাগ কমিয়ে দেয়, আল্লাহর গজবকে কমিয়ে দেয়। আল্লাহর সকল ধরনের বান্দার প্রতি যে ক্রোধ থাকে, এটাকে কমানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হলো তওবা। বলেন কি? তওবা। তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বান্দা যদি আমার কাছে তওবা করো, আমি তোমারে ভালোবাসি। যদি আমার কাছে তওবা করো, তোমার গুনার জন্য তওবা করো। নামাজ ছেড়ে দিয়েছো, তওবা করো, মাফ করে দেবো। জেনা করেছো, তওবা করো, মাফ করে দেবো। আকাশ সমান গুনাহ করেছো, তওবা করো, মাফ করে দেবো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেন, বান্দা যখনই তওবা করবি তোরে আমি পছন্দ করি। এত গুনাহ করার পর তুই যখন আমার সাথে তওবা করবি, আমি তোরে পছন্দ করি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে? উযু দিয়ে। বলেন কি দিয়ে? উযু দিয়ে। আমরা পবিত্রতা অর্জন করি তওবার মাধ্যমে। প্রথম, এটা হলো আত্মার পরিশুদ্ধতা। আপনার দেহকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আপনার আত্মাকে পবিত্র বানাবেন। আত্মাকে পবিত্র বানাতে হলে তওবা লাগবে। এটা পানি দিয়ে হবে না, মাটি দিয়ে হবে না। আপনার আত্মাকে যদি পবিত্র করতে চান, তাহলে তওবা লাগবে। কি লাগবে? তওবা। এবার আত্মার পবিত্রতা হলো তওবা দিয়ে। এবার দেহ পবিত্র করবেন। আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে, আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে। আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে। আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে। আমরা তওবার মাধ্যমে আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব। গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই। সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না, মসজিদের দরজা